হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এমএস ওয়ার্ডের উপর একটি কোর্স যেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আই মিন একদম বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স অবধি ইন ডিটেলস একটি প্যাকেজ যেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। দ্যাটস ওয়াই আজকে থেকে এই মুহূর্ত থেকে যেই কোর্সটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এমএস ওয়ার্ড, আই হোপ যদি এই কোর্সটির শুরু থেকে একদম শেষ অবধি আপনারা আমাকে সময় দিতে পারেন, এমএস ওয়ার্ড সম্পর্কে আপনারা এ টু জেড, আই মিন একদম বেসিক টু অ্যাডভান্স সম্পর্কে আপনারা আইডিয়া পেয়ে যাবেন। ধরে নিতে পারেন আপনারা এমএস ওয়ার্ডের উপর বস হয়ে যাবেন। সো আমি আশা করব এই কোর্সটির একদম শুরু থেকে আপনারা একদম শেষ অবধি পাশে থাকবেন। যদি আপনারা এমএস ওয়ার্ড সম্পর্কে কিছু না জানেন, তাহলে অবভিয়াসলি এই কোর্সটি আপনার জন্য। এবং যদি আপনারা টুকটাক কিছু জেনেও থাকেন, ডোন্ট ওয়ারি, এই কোর্সটিতে আই হোপ আপনাদের জানার ভেতরেও কিছু অজানা তথ্য দেওয়ার ট্রাই করব। সো আপনারাও ট্রাই করবেন এই কোর্সটির একদম শুরু থেকে শেষ অবধি আমার পাশে থাকার জন্য। আচ্ছা, তো এই মুহূর্তে আমরা যে বিষয়টি শেয়ার করব, এমএস ওয়ার্ড আমাদের কি কাজে আসে বা এই এমএস ওয়ার্ডের মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা কিছুটা আইডিয়া নেব। বেসিক্যালি মাইক্রোসফট অফিস ওয়ার্ড বা আপনার অফিস ওয়ার্ডের যেই কোর্সটি রয়েছে, টোটালি একটি আপনার প্যাকেজ ধরে নিতে পারেন, যার মাধ্যমে প্রায় সব ধরনের অফিসিয়াল বা দৈনন্দিন কাজ আমরা করতে পারি। আপনারা যারা ওয়ার্ড পারেন তারা জেনে থাকবেন ওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা যায়। এছাড়া লোগো, পোস্টার, ব্যানার, ভিজিটিং কার্ড ইত্যাদি এই ধরনের বিষয়গুলো আমরা ক্রিয়েট করতে পারি, বা অনেক সুন্দর সুন্দর কিছু রিপোর্ট আমরা তৈরি করতে পারি, যেখানে আপনি আপনার ইচ্ছামতো চার্ট, গ্রাফিক্স এগুলো যুক্ত করতে পারেন। এবং তাছাড়াও বেশ অনেক অনেক ধরনের আপনার কি বলে অ্যাডভান্টেজ রয়েছে, যে বিষয়গুলো আমরা এই এমএস ওয়ার্ড ব্যবহার করে কিন্তু আমরা তৈরি করতে পারি। ওকে, প্রথমে যে কাজটি করব, আমরা আমাদের যে অফিস সফটওয়্যারটি রয়েছে, আমরা অফিস সফটওয়্যারটি রান করব। তার জন্য আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, আচ্ছা এখানে আমি 2007 যেই ভার্সনটি রয়েছে ভার্সনটি ইউজ করছি। আপনারা চাইলে 2010 ইউজ করতে পারেন। এখানে 2007 অ্যান্ড 10 এই দুটো ভার্সনের যে ইন্টারফেস রয়েছে একদম সিমিলার বললেই চলে। তো আপনারা যে কোনো একটি ইউজ করলেই পারেন, ঠিক আছে? কিংবা আপনারা চাইলে আপডেট ইউজ করতে পারেন, বাট আমি যেহেতু এখানে 7 ভার্সনে আপনাদেরকে সমস্ত বিষয়গুলো বোঝানোর ট্রাই করব, আই হোপ আপনারা 7 অথবা 10 ইউজ করবেন। অলরাইট, তো প্রথমে আমরা বেশ কিছু এখানে টুলবার রয়েছে, এই টুলবারগুলো সম্পর্কে আইডিয়া নেব, তারপর আমরা ইন ডিটেলস আলোচনা করব। তো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছি হোম টুলবার, এখানে রয়েছে ইনসার্ট টুলবার, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিংস, রিভিউ, ফাইনালি ভিউ। তো এই সবগুলো হচ্ছে আপনার বিভিন্ন টুলবার। তো এই টুলবারগুলো দিয়ে মূলত আমাদের যে কাজগুলো রয়েছে বা অফিস ওয়ার্ডের যে সমস্ত কাজ রয়েছে, সমস্ত কাজ আমাদের এই টুলবারগুলোর সাহায্যে করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা হোম টুলবারের যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে জানবো। আর এইখানে আপনার রয়েছে, এখানে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় মূলত আপনার মাইক্রোসফট অফিস বাটন, ঠিক আছে? তো এটা দিয়ে মূলত আমরা নিউ ডকুমেন্ট ওপেন করতে পারবো, আমাদের সেভ করা যে ডকুমেন্টগুলো রয়েছে ওই ডকুমেন্টগুলো আমরা দেখতে পারবো, আমাদের ডকুমেন্টে এখানে সেভ করতে পারবো, প্রিন্ট আউট করতে পারবো, এই সমস্ত কাজ আমরা এই বাটনের মাধ্যমে করতে পারি। আমরা পরবর্তীতে ডিটেলস দেখে নিব। তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব, এখানে আমরা হোমে চলে আসব। হোম টুলবারে আসার পর এইখানে আমরা এই সমস্ত বিষয়গুলোর প্রথমে আমরা নাম সম্পর্কে জেনে নেব, কোনটার কি নাম রয়েছে জেনে নেব, তারপর আমরা কোনটার কোন কাজ রয়েছে এই বিষয়গুলো আমরা জানার ট্রাই করব। অলরাইট, ফার্স্ট অফ অল এখানে যে অংশটুকু রয়েছে এই অংশটুকুকে বলা হয় আপনার রিবন। সো আমরা রয়েছে হোম টুলবারে। হোম টুলবারে আসার পর এইখানে যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলোর আপনার ইন্ডিভিজুয়াল নেম রয়েছে। সো আমরা প্রথমে নেমগুলো সম্পর্কে আইডিয়া নিই। আচ্ছা, প্রথমে আমরা হোম ট্যাবে চলে আসলাম। হোম ট্যাবে আসার পর আমরা প্রথমে দেখব আপনার যে ফন্ট টুল রয়েছে ফন্ট টুল সম্পর্কে। এখানে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় টুলস হচ্ছে আপনার ফন্ট, তারপর প্যারাগ্রাফ, তারপর ক্লিপবোর্ড এডিটিং এবং সবশেষে স্টাইলস। আচ্ছা, অনেকে আমার এই মতামতের সাথে একমত নাও হতে পারেন, বাট প্রবলেম নেই, আমি সমস্ত কিছু শেয়ার করছি, ইনশাল্লাহ আপনারা বিষয়গুলো বুঝে যাবেন।
তো যেহেতু বলেছি আমাদের যে ফন্ট টুল রয়েছে, এই ফন্ট টুলটি হচ্ছে আমাদের মেইন ইম্পর্টেন্ট একটি পার্ট বলতে পারেন। তো এখানে ফন্ট টুল বলা হচ্ছে এইখানে যে অংশটুকুকে দেখতে পাচ্ছেন, এই অংশটুকুকে আপনার ফন্ট টুল বলা হচ্ছে। অ্যান্ড এইখানে যে অংশগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে বলা হচ্ছে প্যারাগ্রাফ। অ্যান্ড এইখানে আপনার রয়েছে আপনার ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড এই যে এখানে কার্ড, কপি, তারপর রয়েছে ফরম্যাট প্রিন্টার, এই অংশটুকুকে আমরা ক্লিপবোর্ড বলছি। আর এইখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট, এডিটিং, এই অংশটুকুকে বলা হচ্ছে আপনার এডিটিং। অ্যান্ড ফাইনালি এইখানে যে অংশটুকুকে দেখতে পাচ্ছি এই অংশটুকুকে বলা হয় আপনার স্টাইলস। ঠিক আছে, তো চলুন আমরা ফার্স্ট অফ অল যে বিষয়টি দেখব, আমাদের যে ফন্ট টুল রয়েছে, ফন্ট টুলের যে কাজ রয়েছে এই কাজগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। সো এখানে আমরা কি করব, ফার্স্ট অফ অল এখানে আমরা টাইপ করব। আচ্ছা, আমি এখানে টাইপ করলাম হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, তো এই অংশটুকুকে আমরা আমাদের যে ফন্ট টুলের যে পার্টটুকু রয়েছে, এই পার্টটুকুর যে কাজ রয়েছে এই কাজ সম্পর্কে আমরা জেনে নেব। তো ফার্স্ট অফ অল এখানে ফন্টের যে বিষয়টি হচ্ছে, আমরা এখানে বিভিন্ন স্টাইলে আমাদের যে লেখাটা আছে, আমরা যে বিষয়টা টাইপ করেছি এখানে বিভিন্ন ওয়েতে আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, যদি আপনি কম্পিউটার বিষয়ে একদমই কিছু না জানেন সেক্ষেত্রে আমি ফন্ট সম্পর্কে আপনাদেরকে আরও একটু বিস্তারিত আইডিয়া দিচ্ছি। লাইক ফন্ট বলতে এখানে আমরা বুঝতে পারছি, ধরুন তিনজন মানুষ রয়েছে এক্স ওয়াই জেড, তো তিনজনের লেখা কিন্তু তিন ধরনের হতে পারে। তো আপনার হয়তো এক্স যে রয়েছে তার লেখা আপনার কাছে ভালো লাগতে পারে, ওয়াই যে রয়েছে তার লেখা আপনার কাছে খারাপ লাগতে পারে, বা জেড যিনি রয়েছে তার লেখা আপনার মোটামুটি ভালো লাগতে পারে। তো আপনি কি করবেন, আপনি যে লেখাটা টাইপ করেছেন, আপনি সবচেয়ে ভালো যার লেখাটা রয়েছে, আপনি চাইবেন যে তার মতো করে আপনি আপনার এই টাইপ করা যে ওয়ার্ডটুকু রয়েছে বা এইখানে যেই অংশটুকু রয়েছে এই অংশটুকুকে আপনারা ওই যার লেখাটা আপনার কাছে ভালো লেগেছে তার মতো করে টাইপ করতে, তাই তো? সেই জন্য আপনি এই যে এখানে ফন্ট রয়েছে বিভিন্ন স্টাইলে বিভিন্ন ফন্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনি চাইলে যে ফন্ট আপনার কাছে ভালো লাগবে আপনি কিন্তু ওই ফন্ট এখানে সিলেক্ট করতে পারেন। তো দেখুন এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখেছিলাম, এই লেখাটা কিন্তু আমাদের ফন্ট চেঞ্জ হয়ে আমি যে ফন্ট সিলেক্ট করেছি ওই ফন্টে কিন্তু কনভার্ট হয়ে গিয়েছে। সো এটি হচ্ছে মূলত আপনার ফন্টের কাজ। এরপর আসছে সাইজ। তো এইখানে বিভিন্ন সাইজ রয়েছে, আপনি আপনার ইচ্ছে মতো করে কিন্তু সাইজ দিতে পারেন। অ্যান্ড এইখানে আমরা আরও দুটো অংশ দেখতে পাচ্ছি, চলুন এই টুলবারগুলো সম্পর্কে আমরা জেনে নিই। সো এখানে সমস্ত বিষয়গুলোর আপনার ইন্ডিভিজুয়াল নেম রয়েছে, যেমনটি বলছিলাম এইখানে আমরা যে অংশটুকুকে দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে বোল্ড। আমরা যদি এখানে ক্লিক করি আমাদের এই লেখাটা বোল্ড হয়ে যাবে। তারপর এখানে আমরা যে অংশ দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে আপনার ইটালিক। এখানে ক্লিক করলে আমাদের লেখাটা হালকা করে আপনার বেঁকে যাবে, কিংবা এখানে আবারও যদি ক্লিক করি আবারও আমাদের পূর্বের নেই হয়ে যাবে। অ্যান্ড এখানে আমাদের ফন্ট সাইজ শেয়ার করেছে। তারপর এখানে রয়েছে আপনার চেঞ্জ ফন্ট কালার। আচ্ছা, এখানে ক্লিক করলে কিন্তু আমরা ফন্টের যে কালার রয়েছে আমাদের ইচ্ছে মতো কালার কিন্তু আমরা দিতে পারি। ঠিক আছে, তো আপনার যেই কালারটা ভালো লাগবে আপনি ওই কালারটা এখানে সিলেক্ট করতে পারেন। সো আপাতত আমি এখানে ব্ল্যাক রাখছি। তারপর এখানে যে অংশটুকু দেখতে পাচ্ছি এটাকেও আমরা চেঞ্জ কালার ধরতে পারি, বাট এইখানে আমরা সিলেক্ট করার পর আমাদের যেই লেখাটুকু রয়েছে তার চারপাশে আমাদের কালার কিন্তু চলে আসবে। তো আপনি যদি চান আপনার এই লেখার চারপাশে সামান্য কিছু কালার থাকুক তাহলে আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, সো আমি আপাতত চাচ্ছি না, সো আমি এখান থেকে ব্ল্যাঙ্ক রাখলাম। আচ্ছা, ওয়েল, তারপর আসছি চেঞ্জ কেস। এই যে এই অংশটুকুকে দেখতে পাচ্ছি এখানে আমাদের বিভিন্ন রকম আপনার কেস রয়েছে, সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, এখান থেকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। তারপর এই যে অংশটুকুকে দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে আপনার সাবস্ক্রিপ্ট। সো আচ্ছা, এই যে অংশটুকুকে বলা হচ্ছে আপনার সাবস্ক্রিপ্ট। এখানে যদি আমরা
আমি দেখাচ্ছি। যদি আপনি চাচ্ছেন যে আপনার এখানে একটি ওয়ার্ড আপনি টাইপ করলেন, সরি একটি লেটার টাইপ করলেন এক্স, আপনি চাচ্ছেন যে এখানে আপনার এই এক্স এর নিচে ছোট করে টু লেখা থাকুক, হ্যাঁ? সেই ক্ষেত্রে এখান থেকে আপনি এই সাবস্ক্রিপ্টে ক্লিক করতে পারেন। সাবস্ক্রিপ্টে ক্লিক করার পর টু লিখলে কিন্তু আপনার এক্স এর নিচে টু চলে আসবে। কিংবা যদি আপনি এই টুটাকে উপরে নিতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে সুপারস্ক্রিপ্ট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন, তারপর টুতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার এক্স এর উপরে টু চলে আসবে। সো এখানে আমরা সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট সম্পর্কে জানতে পেরেছি। তারপর হচ্ছে আপনার আন্ডারলাইন। সো এখানে যদি আপনি সম্পূর্ণ সিলেক্ট করেন অ্যান্ড এখান থেকে যদি আপনি আন্ডারলাইনে ক্লিক করেন তাহলে সম্পূর্ণ লেখার নিচে কিন্তু একটা আন্ডারলাইন হয়ে যাবে। আর এখানে একটি অপশন রয়েছে আপনার স্ট্রাইক থ্রো। তো স্ট্রাইক থ্রোতে আপনি যদি ক্লিক করেন আপনার সম্পূর্ণ লেখা কিন্তু এখান থেকে একটি টান দিয়ে কেটে দেওয়া হবে। সো এটাকে বলা হয় আপনার স্ট্রাইক থ্রো। অ্যান্ড আপনি চাইলে এখান থেকে আবারও পূর্বান্নে করে নিতে পারেন। সো এই হচ্ছে মূলত আপনার ফন্ট টুলের যে সমস্ত কার্যকলাপ রয়েছে এই বিষয়গুলো। তো আমরা এই পর্যন্ত যে বিষয়গুলো আমরা টাইপ করেছি, এখন যদি আমরা এই অংশটুকুকে সেভ করতে চাই তাহলে কি করব, এখান থেকে আমরা এখানে ক্লিক করে সেভ করতে পারি। এখানে ক্লিক করব, আমরা যেই ফাইলে সেভ করতে চাচ্ছি এখানে আমরা সেভ করতে পারি। এখানে আমরা চাইলে আমাদের নাম দিতে পারি বা যেই নাম দিয়ে আপনি সেভ করতে চাচ্ছেন ওই নাম দিয়ে কিন্তু আপনি সেভ করতে পারবেন। কিংবা আপনি চাইলে আপনার কিবোর্ডের কন্ট্রোলে চাপ দিয়ে ধরে আপনার অ্যাজ যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু আপনার এই ডকুমেন্টটি সেভ হয়ে যাবে। আপনি সহজভাবে যদি সেভ করতে চান তাহলে কন্ট্রোল এস, তাহলে আপনার এই ফাইলটি সেভ হয়ে যাবে। তো আজকের এই ক্লাসে আমরা কি কি শিখলাম, আমরা ফন্ট টুলবার সম্পর্কে মোটামুটি আইডিয়া নিয়েছি। ফন্ট টুলবারে যে সমস্ত কাজ রয়েছে এই কাজগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি। তাছাড়া আমরা এখানে যে সমস্ত ট্যাব রয়েছে সমস্ত ট্যাবের নাম সম্পর্কে জেনেছি। আর এই তো মোটামুটি আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস আমরা খুব বেশি শেয়ার করলাম না। তবে যদি আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ড সম্পর্কে সত্যিই আপনারা শিখতে চান বা জানতে চান তাহলে আমি বলবো আপনাদেরকে যে অংশটুকু আমি যেই সময় বা যে দিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রচুর পরিমাণে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা, হ্যাঁ যেমনটি বলেছিলাম, আপনারা অফিস ওয়ার্ডের বস হতে পারবেন। সিরিয়াসলি আপনারা যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করতে পারেন আপনারা অফিস ওয়ার্ডের উপর কিন্তু বস হয়ে যেতে পারবেন। সো যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস আমরা এখানেই স্কিপ করছি, পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তারিত আলোচনা করব, আরও অনেক বিষয় সম্পর্কে জানবো। আই হোপ আমাদের পরবর্তী ক্লাস পর্যন্ত আপনারা আমার পাশেই থাকবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।